জয় রাধে, নিতাই গৌর হরি বল। গীতা পড়া শুরু হচ্ছে, তো সবাই থাকো আমার সাথে। সকালে শুরু হোক, সবার শুরু হোক গীতার বাণী শুনে। তো সবাই অনেক কিছু, সবাই সময় নষ্ট করো, তো মাত্র 20 মিনিট গীতা পাঠ শুনে সবার দিন শুরু করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। এই বলে আমি আমার গীতা পাঠ শুরু করছি। সবাই সাথে থাকো, সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সবার শেষে রাধে রাধে কথাটা লিখতে ভুলবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হে যোগেশ্বর, কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো। হে ভগবান, কোনো বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব। পূর্ববর্তী অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবান তার যোগ মায়ার দ্বারা আবৃত থাকেন। যে সকল ভক্ত তার চরণে সর্বত্রভাবে আত্মসমর্পণ করেছেন তারাই কেবল তাকে দেখতে পারেন। এখন অর্জুনের মনে আর কোনো সংশয় নেই যে তার বন্ধু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। কিন্তু তিনি জানতে চান কিভাবে সাধারণ মানুষ সর্বব্যাপক পরমেশ্বর ভগবানকে জানতে পারে। কোনো সাধারণ মানুষ, নাস্তিক ও অসুরেরা শ্রীকৃষ্ণকে জানতে পারে না, কারণ শ্রীকৃষ্ণ তার যোগমায়ার দ্বারা, শক্তির দ্বারা আচ্ছাদিত থাকেন। কিন্তু তবুও অর্জুন আবার এই প্রশ্নগুলো করেছেন তাদের মঙ্গলের জন্য। উত্তম ভক্ত কেবল নিজের জানার জন্যই শুধু উৎসাহী নন, সমগ্র মানব জাতি যাতে জানতে পারে সেদিক থেকে তার লক্ষ্য। সুতরাং যেহেতু অর্জুন হচ্ছেন ভগবত ভক্ত বৈষ্ণব, তার অহেতুকী কৃপার বর্ষবর্তী হয়ে তিনি ভগবানের সর্বব্যাপকতার নিগূঢ় রহস্যের আবরণ জনসাধারণের কাছে উন্মোচিত করেছেন। তিনি শ্রীকৃষ্ণকে বিশেষত যোগী বলে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন যোগমায়া শক্তির অধীশ্বর। এই যোগমায়ার দ্বারা তিনি সাধারণ মানুষের কাছে নিজেকে আচ্ছাদিত করে রাখেন অথবা প্রকাশিত করেন। শ্রীকৃষ্ণের প্রতি যে মানুষের ভক্তি নেই, সে শ্রীকৃষ্ণের কথা সব সময় চিন্তা করতে পারে না, তাই তাকে জড়জাগতিক পদ্ধতিতে চিন্তা করতে হয়। অর্জুন এই জড়জগতের বিষয়শক্ত মানুষের কথা বিবেচনা করেছেন। কেশু কেশু চ ভাবেষু কথাটি জড়া প্রকৃতিতে উল্লেখ করে ভাব শব্দটির অর্থ জড় বস্তু। যেহেতু বিষয়শক্ত মানুষেরা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে না, তাই এখানে তাদের নির্দেশ দেওয়া হয়েছে জড় বিষয়ে মনকে নির্বিষ্ট করে এবং তার মধ্যে দিয়ে কিভাবে শ্রীকৃষ্ণ সর্বদাই নিজেকে প্রকাশিত করেছেন তা দেখবার চেষ্টা করেছেন। বিস্তরেণাত্মনা জগং বিভক্তিং চ জনার্দনা ভূয়ো কতয় তৃপ্তিহ শৃণ্বত্যন্নস্তি মেহৎমিতম্মা। বলেছে, এটার অনুবাদ হচ্ছে, হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশ মৃত শ্রবণ করে আমার পরিতৃপ্ত হচ্ছে না। আমি আরও শ্রবণ করতে ইচ্ছা করি। তাই অনেকেই এই ধারণা কথা সৌনিক মুনির নেতৃত্ব নৈমিষারণ্য ঋষিরা সুত গোস্বামীকে বলেছিলেন। সেই বিবর্তিটি হচ্ছে, বয়ং তু নঃ বিত্যুপমা উত্তম শ্লোক বিক্রমে যচ্ছন্নতং রসজ্ঞানাং সাধু সাধু পদে পদে। বলছে, উত্তম শ্লোকের দ্বারা বন্দিত শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা নিরন্তর শ্রবণ করলেও কখনো তৃপ্তি লাভ হয় না। ভগবানের সঙ্গে অপ্রাকৃত সম্পর্কে যারা যুক্ত হয়েছেন তারা পদে পদে তার অপ্রাকৃত লীলারস আস্বাদন করেন। শ্রীমদ্ ভগবতে এইভাবে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে, বিশেষ করে কিভাবে তিনি সর্বব্যাপ্ত ভগবান রূপে বিরাজমান তা জানতে ঐকান্তিকভাবে আগ্রহী। এখন অমৃত সম্বন্ধে বলতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে যে কোনো বর্ণনা অমৃতময় এবং ব্যবহারিক
ব্যবহারিক অভিজ্ঞতার মাধ্যমে এই অমৃত আস্বাদন করা যায়। আধুনিক গল্প, উপন্যাস ও ইতিহাস ভগবানের অপ্রাকৃত লীলা থেকে ভিন্ন। জাগতিক গল্প উপন্যাস একবার পড়ার পরেই মানুষ অবসাদ বোধ করে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণে কখনোই ক্লান্তি আসে না। সেই জন্য সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ইতিহাসের ভগবানের অবতার সমূহের লীলা কাহিনীর বর্ণনায় পরিপূর্ণ। যেমন পুরাণ হচ্ছে অতীতের ইতিহাস, যাতে রয়েছে ভগবানের বিভিন্ন অবতারের লীলা বর্ণনা। এইভাবে ভগবানের এই সমস্ত লীলা কাহিনী বারবার পাঠ করলেও নিত্য ও নবনব রসের আস্বাদন লাভ করা যায়। হান্ত তে কথাই স্বামী দিব্য হাত্য বিভূতয় প্রাধান্যত্ব কুরুশ্রেষ্ঠ নস্তন্ত বিশ্ব রহস্যমে। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলবো, কিন্তু আমার বিভূতি সমূহের অন্ত নেই। ভগবান শ্রীকৃষ্ণের মহত্ব ও তার বিভূতি উপলব্ধ করা সম্ভব নয়। স্বতন্ত্র জীবাত্মার ইন্দ্রিয়গুলি সীমিত এবং তা দিয়ে কৃষ্ণ বিষয়ক তত্ত্ব পূর্ণরূপে জানা অসম্ভব। তবুও ভক্তেরা শ্রীকৃষ্ণকে জানতে চেষ্টা করেন, কিন্তু তাদের সেই প্রয়াস এই রকম নয় যে কোনো বিশেষ সময়ে অথবা জীবনের কোনো বিশেষ স্তরে তার শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধ করতে সক্ষম। পক্ষান্তরে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত আলোচনা এতই আস্বাদনীয় যে তা ভক্তদের কাছে অমৃত প্রতিভাত হয়ে এইভাবেই ভক্তেরা তা উপভোগ করেন। শ্রীকৃষ্ণের বিভূতি, তার বিভিন্ন শক্তির কথা আলোচনা করে শুদ্ধ ভক্তেরা দিব্য আনন্দ অনুভব করেন। তাই তারা নিরন্তর তা শ্রবণ ও কীর্তনের করতে চান। শ্রীকৃষ্ণ জানেন যে জীবের তার বিভূতির কুল কিনারা পায় না, তাই তিনি তার বিভিন্ন শক্তির মুখ্য প্রকাশগুলি কেবল বর্ণনা করতে সম্মত হয়েছেন। প্রাধান্যত কথাটির অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা কেবল ভগবানের শক্তির কয়েকটি মূর্খ প্রকাশই কেবল অনুভব করতে পারি, কেননা তার শক্তি বৈচিত্র্য অন্ত। সেই অনন্ত শক্তিকে পরিপূর্ণভাবে উপলব্ধ করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। এই শ্লোকে ব্যবহৃত বিভূতি বলতে উল্লেখ করা হয়েছে যারা তিনি সমগ্র সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন। অমর্ক সংবিধানে বিভূতি শব্দের অর্থে বলা হয়েছে অসাধারণ ঐশ্বর্য। নির্বিশেষবাদীরা অথবা সর্বশ্রেষ্ঠবাদীরা পরমেশ্বর ভগবানের অসাধারণ বিভূতি ও তার দিব্য শক্তির প্রকাশ উপলব্ধ করতে পারে না। জড় চিন্ময় উভয় জগতের ভগবানের শক্তি ভিন্ন ভিন্ন প্রকাশের মাধ্যমে ব্যক্ত হয়েছে। এখানে শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন একজন সাধারণ মানুষ কিভাবে তা অনুভব করতে পারে। এইভাবে ভগবান তার অনন্ত শক্তিকে কেবল আংশিকভাবে বর্ণনা করেছেন। অহমত্তা গুড়াকেশ সর্বভূতাশয়স্থিত অহং মাদিস্তত মধং চ ভূতানামং এবচ। হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, আমি সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ যিনি নিদ্রারূপী তামসকে জয় করেছেন। যারা অজ্ঞানতার অন্ধকারে নিদ্রিত, তারা কখনোই জানতে পারে না পরমেশ্বর ভগবান কিভাবে বিবিধ প্রকারে জড় ও চিন্ময় জগতে নিজেকে প্রকাশ করেন। তাই অর্জুনকে শ্রীকৃষ্ণের এভাবে সম্বোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্জুন যেহেতু এই তামসের অতীত, তাই পরমেশ্বর ভগবান তাকে বিভিন্ন বিভূতি কথা শোনাতে সম্মত হয়েছেন। শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে জ্ঞাপন করেছেন যে তার মুখ্য বিস্তারের মাধ্যমে তিনি হচ্ছেন সমস্ত বিশ্ব চরাচরের আত্মা। সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান নিজেকে সাংস পুরুষ অবতার রূপে প্রকাশিত করেন এবং তার থেকেই সব কিছুর সৃষ্টি হয়। তাই তিনি হচ্ছেন মহত্তত্ত্ব বা ব্রহ্মাণ্ডের উপাদানগুলি আত্মা, সমগ্র জড়শক্তির সৃষ্টির কারণ নয়। প্রকৃতপক্ষে মহাবিষ্ণু মহত্তত্ত্ব বা সমগ্র জড়শক্তিকে প্রবেশ করেন, তিনি হচ্ছেন আত্মা। মহাবিষ্ণু যখন প্রকটিত ব্রহ্মাগুলির মধ্যে প্রবেশ করেন তখন তিনি আবার প্রতিটি সত্তার অন্তরে পরমাত্মার নিজেকে প্রকাশ করেন। আমরা উপলব্ধি করতে পারি যে
চিন্ময় স্ফুলিঙ্গের অবস্থিতের ফলে জীবের এই জড় দেহ সক্রিয়। এই চিন্ময় স্ফুলিঙ্গ ব্যতীত দেহের কোনো রকম বিকাশ হতে পারে না। তেমনি পরমাত্মা শ্রীকৃষ্ণ প্রবেশ না করা পর্যন্ত জড় জগতের কোনো রকম বিকাশ হতে পারে না। সুবল উপনিষদে বর্ণনা করা আছে, প্রকৃত দিবসত ভূতায়ন্ত অন্তর্যামী সর্বশেষা চ নারায়ণ। পরম পুরুষোত্তম ভগবান পরমাত্মা রূপে সব কয়টি প্রকৃতি ব্রহ্মাণ্ডেই বিরাজমান। শ্রীমদ্ ভগবতে 3টি পুরুষ অবতারের কথা বর্ণনা করা হয়েছে, সেগুলি আবার স্বাতন্ত্র তন্ত্রেও বর্ণিত আছে। বিশস্ত্রেণী রূপাণী পুক্ষখানাথ বিদ্যু। পরম পুরুষোত্তম ভগবান এই জড় জগতে কারণ কিশোরী ও বিষ্ণু, গর্ভ দ্বাকশী ও কৃষ্ণ, ক্ষীরোদ দ্বাকশী ও বিষ্ণু, এই 3 রূপে নিজেকে প্রকাশিত করেন। ব্রহ্ম সংহিতায় মহাবিষ্ণু বা কারণোদকশীয় বিষ্ণু বর্ণনা আছে, যা কারণান্য বর্জলে ভজতি স যোগ নিদ্রাম। সব কারণের পরম কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহাবিষ্ণু রূপে কারণ সমুদে সাহিত্য থাকেন। সুতরাং পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল তত্ত্ব, প্রকটিত বিশ্ব চরাচরের পালনকর্তা এবং সমগ্র শক্তির সংহতিয়া। আদিত্য নাম বিষ্ণু যদিষ্ঠাং রবিরং সুনাম মরিচিমুরু তমম্মি নক্ষত্র নাম শশী। বলেছে, আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য, আর মরুতদের মধ্যে আমি মরীচি এবং নক্ষত্রের মধ্যে আমি চন্দ্র। দ্বাদশ আদিত্যের মধ্যে শ্রীকৃষ্ণ প্রধান। আকাশের অসংখ্য উজ্জ্বল জ্যোতিষ্কের মতো সূর্য হলো মূর্খ। ব্রহ্ম সংহিতায় সূর্যকে ভগবানের একটি উজ্জ্বল চক্ষুরূপে গণনা করা হয়েছে। অন্তরিক্ষ 50 রকমের বিভিন্ন বায়ু প্রবাহিত হচ্ছে এবং এগুলি নিয়ন্ত্রণকারী দেবতা মরিচ হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি। অসংখ্য নক্ষত্রের ভিতরে রাত্রির বেলায় চন্দ্র অত্যন্ত স্পষ্ট উজ্জ্বল এবং এইভাবেই চন্দ্র শ্রীকৃষ্ণের প্রতীক। এই শ্লোক থেকে প্রতীয়মান হয় যে চন্দ্র একটি নক্ষত্র। তাই যে সমস্ত নক্ষত্রে আকাশে ঝলমল করে, যেগুলিতে সূর্যের আলোক প্রতিফলিত হচ্ছে, ব্রহ্মাণ্ডের মধ্যে অনেকগুলো সূর্য রয়েছে, তা বৈদিক শাস্ত্রে গ্রহণযোগ্য নয়। সূর্য একটি এবং সূর্যের প্রতিফলনের দ্বারা যেমন চন্দ্র আলোকিত হয়, সেই রকম নক্ষত্রগুলোও আলোকিত হয়। যেহেতু ভগবদ্গীতা এখানে নির্দেশ করেছে যে নক্ষত্রগুলির মধ্যে চন্দ্র একটি নক্ষত্র, তাই যে সমস্ত নক্ষত্র ঝলমল করছে সেগুলো সূর্য নয়, বরং সেগুলো চন্দ্রেরই মতো নক্ষত্র। বেদানাং সামবেদহিস্মি দেবানাং মস্মি বাসব ইন্দ্রিয়ানাং মনশ্চামি ভূতানাং মস্যি চেতনা। সমস্ত বেদের মধ্যে আমি সমবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়দের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। জড় চেতনার পার্থক্য হচ্ছে যে জীব সত্তার মধ্যে জড়ের চেতনা নেই, তাই চেতন হচ্ছে সর্বশ্রেষ্ঠ ও নিত্য। জড় পদার্থের সমবায়ের ফলে কখনোই চেতনা সৃষ্টি করা যায় না। রুদ্রানাং শঙ্করাশ্চি বিত্তস্য যক্ষ রক্ষসম বৃষণাং পাবকশ্চমি মেরু শিখরিণ মহম। রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বত সমূহের মধ্যে আমি সুমেরু। তো একাদশ রুদ্রের মধ্যে শঙ্কর বা শিব হচ্ছেন প্রাধান্য। তিনি হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের তমগুণের নিয়ন্তা এবং ভগবানের গুণবতারা। যক্ষ ও রাক্ষসদের অধিপতি কুবের হচ্ছেন দেবতাদের সমস্ত ধনসম্পদের কোষাধ্যক্ষ এবং তিনি পরমেশ্বর ভগবানের প্রতিনিধি। মেরু হচ্ছে একটি সুবিখ্যাত পর্বত যা প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। তো বলেছে, পুরোধস্যা চাং মুখ্যাং মাং বিদ্ধি পার্থ বৃহস্পতিম সেনানী নামমহং স্কন্দ সরাসমস্যি সাগরা। হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিক
এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। স্বর্গরাজ্যের প্রধান দেবতা হচ্ছেন ইন্দ্র এবং তাকে স্বর্গের রাজা বলা হয়। তার শাসনাধীন গ্রহলোককে ইন্দ্রলোক বলা হয়। বৃহস্পতি হচ্ছেন ইন্দ্রের পুরোহিত এবং ইন্দ্রে যেহেতু সমস্ত রাজাদের প্রধান মধ্যে প্রধান, সেই জন্য বৃহস্পতি হচ্ছেন সমস্ত পুরোহিতদের মধ্যে প্রধান। আর ইন্দ্র যেমন সমস্ত রাজাদের মধ্যে প্রধান, তেমনি শিব পার্বতীর পুত্র স্কন্দ সমগ্র সেনাবর্গের মধ্যে প্রধান। আর সমস্ত জলাশয়ের মধ্যে সমুদ্র হচ্ছে প্রধান। শ্রীকৃষ্ণের এই অভিব্যক্তিগুলি তার মহাস্কন্দেই ইঙ্গিত করে। মহিষৃণাং ভুগুরাহং গিরমস্য কর্মমক্ষরম যজ্ঞানাং জপযজ্ঞহস্মি শ্রাবণারাং হিমালয়। মহিষীদের মধ্যে আমি ভৃগ্য, বাক্য সময়ের মধ্যে আমি ওঙ্কার, যজ্ঞ সময়ের মধ্যে আমি জপযজ্ঞ এবং স্থাবর বস্তুদের মধ্যে আমি হিমালয়, বলেছেন শ্রীকৃষ্ণ। এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব ব্রহ্মা বিভিন্ন ধরনের প্রজাতির সৃষ্টির জন্য কয়েকজন সন্তান সৃষ্টি করেন। তারা এই সন্তানদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী সন্তান হচ্ছেন মহান ঋষি ভৃগু। সমস্ত অপ্রকৃত শব্দের মধ্যে ওঙ্কার শব্দরূপে ভগবানের প্রতিনিধি করে। সমগ্র যজ্ঞের মধ্যে হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। কারণ এই মহামন্ত্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে পবিত্র প্রতীক। যজ্ঞ অনুষ্ঠান কখনো কখনো পশু বলির নির্দেশ দেওয়া হয়, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে সেই মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। তাতে হিংসার কোনো স্থান নেই। এটি সবচেয়ে সরল ও পবিত্র যজ্ঞানুষ্ঠান। জগতে যা কিছু পরম মহামাম্বিত তা সবই শ্রীকৃষ্ণের প্রতীক। তাই পৃথিবীর শ্রেষ্ঠ পর্বত হিমালয় তার প্রতীক। পূর্ববর্তী শ্লোকে মেরু পর্বতের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু মেরু পর্বত কখনো কখনো এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, কিন্তু হিমাচল অচল। এইভাবে হিমালয়ের মহাত্মা মেরুর সবচেয়ে শ্রেষ্ঠ। তাই বলেছে অসুক্ষ সর্ববৃক্ষানাং দেবসীনাং চ নারদ গন্ধ বর্ণাং চিত্তরত সিদ্ধানাং কপিল মণি। মানে হচ্ছে সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশুদ্ধ, দেবর্ষীদের মধ্যে আমি নারদ, আর গন্ধর্ব গদ্দের মধ্যে আমি চিরন্তন এবং সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। অশ্বত্থ বৃক্ষ হচ্ছে গাছের মধ্যে সবচেয়ে বিশাল একটি সুন্দর। বাসীরা প্রতিদিন সকালে অশ্বত্থ বৃক্ষের পূজা করে থাকেন। দেবতাদের মধ্যে দেবর্ষী নারদদের তারা পূজা করে থাকেন এবং তাকে এই জগতে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত বলে গণ্য করা হয়। এইভাবে নারদ হচ্ছেন ভগবানের ভক্তিরূপী প্রকাশ। গন্ধর্ব লোকের অধিবাসীদের সঙ্গীত বিদায় পারদর্শী এবং তাদের মধ্যে চিরন্তন হচ্ছেন শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ। সিদ্ধদের মধ্যে দেবহূতি নন্দন কপিল দেব হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি। তাকে শ্রীকৃষ্ণের একজন অবতার বলা হয় এবং শ্রীমদ্ ভগবতে তার দর্শনের উল্লেখ আছে। পরবর্তীকালে আরেকজন কপিল খুব প্রসিদ্ধ লাভ করেন। তবে তার পর্ববৃত্ত দর্শন নাস্তিক মতবাদ প্রস্তুত। তাই ভগবত অবতার কপিল এবং এই নাস্তিক কপিলের মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। বলেছে উচ্চ শ্রবণাস্যং বৃদ্ধি মামু মিত্তোদ্যমভম ঐব্বরাত গজেন্দ্রনাং নারায়ণং চ নারাধিপম। মানে হচ্ছে অসত্যদের মধ্যে আকাশের সমুদ্র মহন্তের সময় উদ্ভূত উচ্চশ্রবা বলে জানবে। শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐবরত এবং মনুষ্যদের মধ্যে আমি সম্রাট। একবার ভগবত ভক্ত দেবতা ও ভগবত বিদ্বেষী অসুরেরা সমুদ্র মন্থনে অংশগ্রহণ করেছিলেন। এই মন্থনের ফলে অমৃত বিষ উদ্ধিত হয়েছিল এবং দেবাদিদেব মহাদেব সেই বিষ পান করে জগৎকে রক্ষা করেছিলেন। অমৃতের থেকে অনেক জীব উৎপন্ন হয়েছিল। উচ্চ সেবা নামক ঐবরত নামক হস্তি এবং অমৃত থেকে উদ্ভূত হয়েছিল। যেহেতু এই দুটি পশু অমৃত থেকে উদ্ভূত হয়েছিল, তাই তাদের বিশেষ তাৎপর্য রয়েছে এবং সেই জন্য তারা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি। মনুষ্যদের মধ্যে রাজা হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি, কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন এই জগতের পালনকর্তা।
দৈব গুণবালিতে গুণবন্দিত হওয়ার ফলে রাজারা তাদের রাজ্যের পালনকর্তা রূপে নিযুক্ত হয়েছেন। শ্রীরামচন্দ্র মহারাজ যুধিষ্ঠির, মহারাজ পরীক্ষিতের মতো নরপতিরা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। তারা সর্বক্ষণ তাদের প্রজাদের মঙ্গলের কথা চিন্তা করতেন। বৈদিক শাস্ত্রে রাজাকে ভগবানের প্রতিনিধি রূপে বর্ণনা করা হয়েছে। আধুনিক যুগে ধর্মনীতি কুলুষিত হয়ে যাওয়ার ফলে রাজতন্ত্র ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে অবশেষে সম্পূর্ণরূপে লুপ্ত হয়ে গেছে। এটি অনিষ্কার্য যে পুরাকাল ধর্মপরায়ণের রাজার তত্ত্বাবধানে প্রজারা অন্তত সুখে বসবাস করত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে আজকে আমি আমার গীতা পাঠ শেষ করছি। 2829 শ্লোক আবার শুরু হবে কালকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ভালো লাগলে সবাই আমার গীতাটা পড়ে হরে কৃষ্ণ রাধে রাধে কথাটি লিখতে ভুলো না। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরি বল।